আসসালামু আলাইকুম। আমি শামীমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফ্লাওয়ার ভাসটির পার্ট 2 অংশ দেখাবো। গত পর্বে আমি কিছু অংশ পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম, মানে এই অংশ পর্যন্ত যেতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সে পর্যন্ত আপনাদের দেখিয়েছি। তো আজকে আমি এই ফুলদানিটির পুরোটা দেখিয়ে দেব। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর পার্ট 1 এর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমি সাদা পুঁতির মধ্যে সুতা নিয়ে ক্রস করেছি। এখন হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নেব, 2টি সাদা আর একটি নীল রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করলাম। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। আমাদের সুতায় থাকলো 2টি পুঁতি। বাম পাশের সুতায় 2টি সাদা রঙের পুঁতি নিয়ে নিলাম। এখন ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের গত পার্টে বলেছি বিপরীত সাইডে যা হবে এই সাইডটাও সেম একই রকম ভাবে হবে। তো আমি কিন্তু সেম কাজটি করে যাচ্ছি। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতায় একটি নীল আর একটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। সুতায় 2টি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে 3টি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি 5-এর ফুল ক্রিয়েট করলাম। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নেব, একটি নীল আর একটি সাদা রঙের পুঁতি। ক্রস করে চারের ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় 2টি পুঁতি রইল। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নেব সাদা আর নীল রঙের। ক্রস করে চারের ফুল ক্রিয়েট করছি। তো এই যে সেটটা, এই সেম সেট কিন্তু আবার তৈরি করতে হবে। এইটুকু একটি সেট, এই সেম সেটটি আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। নীল পর্যন্ত একটি সেট, সাদা নীল থেকে আবার নতুন করে সেট শুরু হবে। এইভাবে করে সেট করে পুরোটা লাইন আমাদেরকে কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। নীল পুঁতির মধ্যে আমার সুতা কমন নেওয়া আছে। এখন আমরা সর্বশেষ লাইনটি করব। আর এখানে একটি কথা বলে রাখা ভালো, বিপরীত পাশের একদম প্রথম যে লাইনটি আমরা করেছি সেই লাইনটা কিন্তু এখানে হবে না। সে লাইনটি বাদ দিয়ে তার আগ পর্যন্ত আমরা সেম লাইনটি করে যাব। তো এখন আমি বাম পাশের সুতায় গোলাপি, নীল আর সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এখন হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় থাকবে টোটাল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব, যার দোনোটাই হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব, নীল আর গোলাপি রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর গোলাপি পুঁতির মধ্যে আবার এক কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে 2টি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবং বাম পাশের সুতা 2টি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে নিচ্ছি।
আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে নীল আর সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার দেখুন এখানে সেটের অংশটা এই পর্যন্ত একটি সেট গোলাপি নীল সাদা, সাদা নীল, সাদা সাদা, নীল গোলাপি, গোলাপি গোলাপি, আবার গোলাপি গোলাপি, নীল সাদা, এ পর্যন্ত একটি সেট। এই সেম সেটটি আবার হবে এবং আবার হবে, আবার হবে, পুরোটা সার্কেল জুড়ে এইভাবে এই সেটটি দিয়ে কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভাঁজটি কিন্তু বেশ বড় হয়েছে। সে যাই হোক, এখন আমরা যে লাইনটা করব এখান থেকে আবার মোটামুটি সহজ, খুব একটা হার্ড না। তো এখন আমি সুতার মধ্যে 3টি পিঙ্ক কালারের বিডস নিয়ে ক্রস করে দিলাম। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নীল রঙেরটা। সুতায় 2টি পুঁতি রইল, বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে সাদা আর নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করছি। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে একটি সেট। এখন আমরা সেটের পরের অংশে যাচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, বাম পাশের সুতার মধ্যে 2টি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। এই পর্যন্ত একটি সেট। গোলাপি গোলাপি গোলাপি, নীল সাদা, সাদা নীল, সাদা সাদা, নীল গোলাপি, গোলাপি গোলাপি, এই পর্যন্ত একটি সেট। সেম সেটটি বারবার রিপিট হবে এবং এই সার্কেলটি কমপ্লিট করতে হবে। সার্কেলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই কাজটা আমি এইভাবে উপরের দিকে ফোল্ড করে দিয়েছি। আপনারা না চাইলে এটা অটোমেটিক উপরের দিকে ফোল্ড হবে, বাট আমি একটু ভিতর থেকে উপরের দিকে, মানে 5 ফুলের পর থেকেই উপরের দিকে এভাবে একটু ভেঙে দিয়েছি। যেহেতু 8 নাম্বার বিটস ছক্কা পুঁতি, তো আমার এখানে ফোল্ড করতে খুব একটা বেশি সমস্যা হয়নি। আর এই যে সেম কাজটি আমরা যে লাইনটি দ্বিতীয়বারের মতো করেছি, 2টি লাইন সেম ভাবে করেছি, এভাবে আরো কয়েকটি লাইন বৃদ্ধি করব। এভাবে টোটাল 7টি লাইন করেছি, মানে অন স্ক্রিনে তো 2টি লাইন আপনাদের দেখিয়েছি আর 5টি লাইন করেছি অফ স্ক্রিনে। আমি তৈরি করে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। এখানে টোটাল 7টি লাইন আছে। তো এখন আমার গোলাপি পুঁতির মধ্যে সুতা আছে, বাম পাশের সুতায় গোলাপি একটি আর 2টি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এখানে কিন্তু নীল পুঁতিটা আমাদের এবার ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এখন ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়েছি, বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করলাম। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নেব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতা রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব। সাদা রঙের ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি।
এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে নিলাম, যেটা হবে সাদা আর নীল রঙের। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিচ্ছি, নীল আর গোলাপি রঙের পুঁতি ক্রস করে দিলাম। এইবার হচ্ছে এটি একটি সেট। এইভাবে করে কিন্তু নীলটা একটু ক্লোজ হয়ে যাবে। আমি নীলটা ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিচ্ছি, এটা কিন্তু সেটের আবার শুরুর অংশ। এখন বাম পাশের সুতায় দুইটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। এভাবে মানে মাঝখানে সবটাই সাদা হবে, নীলের সোজা বরাবর নীল হবে আর এই লাইনটা ক্লোজ হবে। আর ওটা কিন্তু একটি সেট এই পর্যন্ত, ওটা আবার সেটের শুরুর অংশ। তো এইভাবে করে পুরোটা সার্কেল আমাদেরকে কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যাব পরবর্তী লাইনে। তো আমি বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা আর একটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানের এই লাইনটি কমপ্লিট। তো এখন আমি আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিচ্ছি, বাম পাশের সুতায় দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে দুইটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে নেব, সাদা রঙের। ক্রস করে চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে নেব, সাদা আর নীল রঙের। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন এটা হচ্ছে একটি সেট, মানে সেটের শেষ অংশ। এই পর্যন্ত একটি সেট। নীল সাদা সাদা, সাদা সাদা, নীল নীল, সাদা সাদা, সাদা নীল, এইটুকু একটি সেট। এভাবে করে পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন সাদা পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি নিয়ে নেব। দুইটি নীল আর একটি সাদা রঙের পুঁতি নিয়েছি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে নেব, সাদা রঙের। ক্রস করে চারের ফুল তৈরি করছি। আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে নিচ্ছি, সাদা রঙের। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমাদের সুতায় রইল দুইটি পুঁতি। এখন ডান পাশের সুতার মধ্যেই আবার দুই পুঁতি নেব, নীল রঙের। এখানে কিন্তু বাম পাশের সুতার মধ্যে আমি পুঁতি নিইনি, ডান পাশের সুতায় নিয়েছি। খুব ভালোভাবে দুইটি গিট দিয়ে দিচ্ছি।
এখন আমি আমার সুতাটিকে ঘুরিয়ে সাদা পুঁতির মধ্যে নিয়ে আসব। এইভাবে সাদা পুঁতির মধ্যে নিয়ে এসেছি। এখন ডান পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নেব, 2টি নীল আর একটি সাদা রঙের পুঁতি। ক্রস করে দিলাম। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি সাদা রঙের। এখন ডান পাশের সুতার মধ্যে 2টি নীল রঙের পুঁতি নিয়ে খুব ভালোভাবে 2টি গিঁট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাজ কমপ্লিট। 2 থেকে 3টি গিঁট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কয়েকটি পুঁতির মধ্যে নিয়ে তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে এই সেটটা এইভাবে হবে। সেম সেটটা আমি এখানে আরেকটি তৈরি করেছি আর প্রত্যেকটা এই পাপড়ির উপরে একটি করে পাপড়ি তৈরি করতে হবে। তো এখানে তৈরি করে নিয়েছি আর সেই সাথে আল্লাহর রহমতে একটি ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটিকে আরো অনেক বড় করে তৈরি করতে পারেন। সাধারণত সোফার কর্নার দিকে এই টাইপসের ফ্লাওয়ার ভাস থাকলে অনেক সুন্দর লাগে, তবে এইটা ছোট। আমি যেভাবে করেছি এটা টেবিলের উপরেই ভালো লাগবে। আপনারা 10 নাম্বার পুঁতি দিয়ে করবেন আর লম্বা 4 ফুলটা 26 লাইন করবেন। ইনশাআল্লাহ আপনাদের ফ্লাওয়ার ভাসটি দেখতে অনেক বড় হবে আর এটা তো দেখতে এমনিতে অনেক বেশি সুন্দর। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।